আমার আপনার নিমিত্ত ইয়া নবীর মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবী হযরতে উসমানের বিবাহ শাদী দিলেন। ও ভাইজানেরা, যায়েনবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবীর একটা বিবি নাম হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার সাথে উসমান আল্লাহ নবী বিয়ে দিলেন। হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করে গেলেন। হযরত আলী মনটা খারাপ করে নবাবীর পাশে বসে আছেন। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলে, উসমান, ও উসমান, মনে কষ্ট নিও না, মনে ব্যথা নিও না, আমি নবী তোমায় বড় ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ যদি আমাকে আরেকটা মেয়ে দিতেন, ওই মেয়েটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ তোমার সাথে বিয়ে দিতাম। জোরে বলো। তাহলে বর্তমানে আমরা কিছু মাসলার সম্মুখীন হচ্ছি যার উত্তর কোরআন হাদিস থেকে সরাসরি পাওয়া সম্ভব নয়। তখন কি হবে? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও জাননি ওয়ালাদের অন্য কাউকে দেখ। ছেলে বলছে, বাবা আমি তো তোমার কথা শুনবো না, আমি ওকে বিয়ে করব। ভালোবাসি, এতদিন তুমি গল্প বলিস, আমি ওকেই বিয়ে করব, বাচ্চা হোক নাই হোক আমি ওকে বিয়ে করব। এখন কথা হলো, যেই মহিলাটার জীবনেও বাচ্চা কাচ্চা হবে না জানার পরেও তাকে বিয়ে করা বা তার গার্জিয়ানদের পক্ষ থেকে তাকে বিয়ে দেওয়াটা শরীয়তে জায়েজ হবে না না জায়েজ হবে? চলবে না চলবে? একটা মাসলা। এই পজিশনে কি হয়? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এসব সমস্যা যখন পড়বেন তখন আলেমের কাছে যাবেন না দুই চারজন পুরো মিলে চায়ের দোকানে ফয়সালা করবেন? অবশ্যই যার যেটা কাজ। আপনি আল্লাহর কাছে চাষি মানুষ, চাষ ভালো জানেন। কেউ কামার আছে কামারের কাজ, কেউ কুমোর আছে, কেউ শ্যাকরাকে এইটুখানি সোনা দিয়েছে, দিয়ে বলছে আমার বউয়ের একটা আংটি তৈরি করতে দাও তো, হাতের সাইজ হচ্ছে 17, সে ছোট্ট মতো হাতুড়ি ঠুকে সারাদিন ঠুকে একটা। এখন ওই টাকা যদি কামার কে দেয়, কামার সব ছুরি মুড়ি কাটারি তৈরি করে, ওকে দিয়ে বলছে একটা আংটি করতে দাও। যে কামারের হাতুড়ির একটা ঘা যদি ওর উপর পড়ে, ওর জীবনে খুঁজে পাওয়া যাবে? কোথা যাবে? সম্ভব? তো কামারের কাজ কি? আপনি চাষি মানুষ, চাষ ভালো জানেন, ওখানে কিন্তু আমার মতো মোল্লার ফতোয়া চলবে না। আপনি ধান চাষ করেছেন কি আলু কি পটল ঝিঙে, কিছুদিন পরে কিছু আগাছা কুগাছা গজাই, ওগুলো আপনারা রেখে দেন না তুলে ফেলে দেন? এগুলোকে কোন চাষি আছে ওসব রেখে দেয়? সব চাষি কাজ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। বান্দা, ওয়ান নাজমু আকাশের তারা, ওয়াশ শাজারু গাছপালা তরু লতা, ইয়াসজুদান এরা কাকে সিজদা করে? কাকে সিজদা করে? তাহলে তরু লতা গুলো কাকে সিজদা করে? ওরা কার নামে তাসবিহ করছে? বলেন না। ওই ছোট ছোট গাছগুলো আল্লাহর নামে তাসবিহ করছে আর আপনি তুলে তুলে ফেলে দেন। শুধু হাস বলেন আপনি কাজটা ঠিক করছেন? ও বাবা, তার এক মাস পর গিয়ে দেখি পিঠে একটা এত বড় কি বেঁধেছে ড্রাম টাইপ, এক হাতে এরকম করছে আর এক হাতে কি দিচ্ছে। কেন কেন? পোকা মারছে, পোকা মারছে। ছোট্ট ছোট্ট পোকা গুলো কাটতে করছে। আপনি কত নিষ্ঠুর বলেন? আপনি কত নিষ্ঠুর! ছোট ছোট পোকা গুলো আল্লাহর নামে তাসবিহ করছে আর আপনি সব বীজ দিয়ে মেরে দিচ্ছেন। বীজ দিয়ে মেরে দিচ্ছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম গাছের তলায় বসে একটা পিঁপড়েকে মেরেছে, উনি উঠে মিজাজ গরম, এক জায়গা থেকে কত পিঁপড়ে সব মেরে ফেলেছে। আল্লাহ বলছে, তোমাকে কামড়ালো একটা পিঁপড়ে, সব পিঁপড়েকে মারতে বলবে কেন? মারলে সব সৃষ্টি আল্লাহ। তাহলে আমার মতো মোল্লার ফতোয়া আপনার চাষের জমিতে চলবে না। ওটা আল্লাহ আপনার জন্য জায়েজ করেছে, ওটা আল্লাহ আপনার জন্য হালাল করেছে। আপনি পারেন, আপনি করতে পারেন, সমস্যা।
অর্থাৎ যার যেটা কাজ থাকে সেটা করতে হবে। এলেম, এবার এলেমের ভিতরে কিছু ভাগ। এক নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাসগত এলেম। দ্বিতীয় নাম্বার হলো ইলমে মুআমালাত, সম্পর্কগত। ইলমে আমাল, ইবাদতগত। ইলমে সিয়াসাত, রাজনীতিগত। এই সব ইলম নিয়ে আলোচনা করা আজকে সম্ভব নয়। এক নাম্বার হলো ইলমে আকায়েদ, বিশ্বাস। মুসলমান দাড়ি টুপি জুব্বা পাগড়ির নাম মুসলমান নয়। মুসলমান কাকে বলা হবে? যে কিছু জিনিসকে অন্তরে বিশ্বাস করবে, জবানে স্বীকার করবে এবং কাজে করে। এই তিনটে কাজ যার ভিতরে থাকবে তাকে বলা হবে। এবার দাড়ি টুপি জুব্বা এটা হলো ইমানদারের পরিচয়, তবে এটা ইমান নয়, এটা ইমানদারের একটা পরিচয়। কটা জিনিসকে অন্তরে বিশ্বাস করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কটা হলো? ও ভাইজানেরা, এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান আনতে হবে? জোরে বলেন না। কার উপরে? কোন আল্লাহর উপরে? যে আল্লাহ শুরু বলে কিছু নেই, শেষ বলেও কিছু নেই। আল্লাহ শুরু, আল্লাহকে সময়ের ভিতরে আনা যাবে? আপনি কবে সৃষ্টি হয়েছে? না, আজ থেকে 30 বছর আগে। আপনি আজ থেকে 40 বছর, আপনি আজ থেকে 60 বছর। আচ্ছা, এই সময়টাকে তৈরি করেছে কথা বলেন। আচ্ছা, আল্লাহ যখন সময় সৃষ্টি করলো, আল্লাহকে আবার সেই সময়ের ভিতরে আনা যায়? 200 বছর আগে কি 500 বছর আগে আল্লাহ হয়েছে, এরকম সময় সৃষ্টি করলো? ইয়া আউয়ালু ইয়া আখির, আল্লাহ শুরু বলে কিছু নেই, শেষ বলেও বলেন না। আল্লাহ পাকের ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই। আল্লাহর কাজ করতে গেলে কোনো বান্দা ফেরেশতাদের সাহায্য লাগে না। আল্লাহু শাইয়ুন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন। এই যে হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, কথা বলছি, হাঁটছি, ঘুরছি, ফিরছি, এই ক্ষমতাটার মালিক কে? কে? নাকি আপনি নিজে? হ্যাঁ, না। আজকে আপনি 100 কেজির বস্তা মাথায় করে নিয়ে এই মসজিদের সামনে থেকে বাজার রাস্তা পর্যন্ত চলে গেছেন, 100 কেজির বস্তা মাথায় করে নিয়ে। কালকে এই ক্ষমতাটা আপনার শরীরে নাও থাকে। ক্ষমতা দেখা যায়? ক্ষমতা দেখা যায়? এখানে কাটেন ক্ষমতা আছে কি দেখি? গোশ বেরোবে, হাড় বেরোবে, রগ বেরোবে, ক্ষমতা কোন? ক্ষমতাটা অনেকে জিম করে, জানেন? জিম সব ফুলায়, বুক টুক সব ফুলাচ্ছে। একবারে গেঞ্জি পরে ঘুরছে, পাড়ার লোক দেখে সাইড দেখে ঝামেলা হলি, সর কি হয়েছে রে? বেশি বকবি না, এক কাছারে ফোঁটা বার করে। 3.5 ঘন্টা করে জিমে খেটে ওই করেছে, ঘরের খেয়েছে আর বোনের মুছতে দিয়েছে। হদ্দাও রড গুলো খালি পড়েছে। আচ্ছা, অত শক্তি কি করবে? ও কি আজরাইলের সাথে যুদ্ধ করবে নাকি? অত ক্ষমতা হবে? ওই শক্তিটা নিয়ে কি করবে? মানে যখন আজরাইল রুহু কবজ করতে আসবে, বলবে আয় সামনে আয়, দেখি তুই পারিস না। রুহু যুদ্ধ করবে? ক্ষমতার হাম বাড়ায়, মাতব্বারি, আমি আরে বাবা, ওর হুঁশ আছে? ওর মতো কত মস্তান কাল্লা শুইয়ে রেখে দিয়েছে, মশা মারার ক্ষমতা। খাওয়া দাওয়া খারাপ হয়নি? বাপ অসুস্থ হলে ছেলে মেয়েরা খারাপ খাওয়ায় না, ভালো খাওয়ায়। সন্ধ্যাবেলা ছানা খাওয়াচ্ছে, সকালবেলা বেদনার রস খাওয়াচ্ছে, মুসাম্মি জুস খাওয়াচ্ছে, রুটি খাওয়াচ্ছে, দেশি সেদ্ধ ডিম খাওয়াচ্ছে, হ্যাঁ, কত প্রোটিন পাউডার খাওয়াচ্ছে, ভিটামিন খাওয়াচ্ছে। হাতে একটা মশাকে মেরেছে, বাপ বলছে মার না রে কানা, দেখতে পাচ্ছি মার। আব্বা তুমি মারো না, এত খাওয়াচ্ছি, যাচ্ছে কোথা শক্তি?
শক্তি আল্লাহ, তাহলে খাওয়ালে শক্তি হয়? বলেন না, খাওয়ালে শক্তি হয় না। এই শক্তিটা কার তরফ থেকে আসে? এটা কখনো অপব্যবহার করবেন না। শক্তিতে কখনো ছেড়ে গেল, শক্তির হামবারে কখনো দেখ যে আল্লাহ দিতেও পারে, সেই আল্লাহ সব সময় নত হয়ে হাঁটবে, সব সময় নিজের শক্তিকে কাবু করে রাখবে, কখনো জাহির করতে যাবে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে মেনে নেওয়া। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, কাদের প্রতি ঈমান আনতে হবে? চোখে দেখি আর নাই দেখি, জানি আর নাই জানি, বুঝি আর নাই বুঝি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা বলে একটা দল, ফেরেশতা বলে একটা মাখলুক আল্লাহর আছে। তাদের ভিতরে ছেলে মেয়ে বলে কিছুই নাই, লোভ লালসা বলে কিছুই নাই, শরীরের খাসিয়াত গরম বলে কিছুই নাই। বিনা আল্লাহর বিনা হুকুমে তারা এক কদম চলতে তারা পারে না। এই বিশ্বাসটা আমাদেরকে আনতেই হবে। নাই দেখি, দেখাটা জরুরি নয়, সব জিনিস আপনার আমার চোখে ধরা পড়বে না, কিন্তু বিশ্বাস করতে হবে ফেরেশতা বলে একটা দল আছে। আজ থেকে 100 বছর আগে যে লোকটা মারা গেছে, চলেন তাকে কবর থেকে তুলবো, তুলে বলবো চাচা তোমার ছেলে পুলে নাতি পুতিরা এখন গ্যাসে রান্না করে খায়। হ্যাঁ, কবরে ওই 100 বছর আগেকার লোক বিশ্বাস করবে? বিশ্বাস করবে কি? 100 বছর আগে গ্যাস ছিল কি? হাহু দেন না, কবরে বাঁশ নিয়েছিল, কাঠ কুড়িয়ে কুড়িয়ে কোমর বেঁকে গেল, উনি বলছে গ্যাসে রান্না। উল্টো পাল্টা বুঝাচ্ছে। বিশ্বাস। আজ থেকে 20 বছর আগে যেই লোকটা ইন্তেকাল করেছে তাকে যদি কবর থেকে তুলে বলি যে বুজরুক বাউনিয়ায় জলসা হচ্ছে আর আমেরিকায় বসে বসে দেখছে, বিশ্বাস করবে? ওই পাড়ার খবর এই পাড়ায় আসতে 2 দিন সময় লাগে, আর ইনি নাকি আমেরিকায় অসহায়, যা তা বুঝালেই হয়ে গেল। কিন্তু কথাটা হচ্ছে না, হয় না, জিনিসটা হচ্ছে না, হয় না। আপনার দোকান যদি গুমা বাজারে থাকে, তার সামনে যদি সিসি ক্যামেরা থাকে, এখানে শুয়ে শুয়ে বলছে হয় দেখ লাল কুকুর ঘুরছে দোকানের পাশে, লাল কুকুর ঘুরছে। কিন্তু এই কথাটা 20 বছর আগেকার একটা লোককে কবর থেকে তুলে বোঝানো সম্ভব? তাহলে আজ থেকে 20 বছর আগে যেটা চোখে দেখেনি সেটা আজকে আমরা চোখে, আবার আজকে আমরা যেটা চোখে দেখছি না, হয়তো 20 বছর পরে আপনার আমার ছেলে পুলেরা সেই জিনিসটা চোখে তারা। ফেরেশতা আমরা না দেখলো, আল্লাহর নবী সাহাবারা জিবরাইল ফেরেশতা সহ অন্যান্য ফেরেশতাদের শত শত হাজার হাজার বার দেখেছিলেন। জোরে বলবেন। শুধু জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে এসেছে 24,000 বার। 24 জিবরাইল ফেরেশতা এসেছে আমার নবী। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, কিসের প্রতি ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104টি কিতাব নাযিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 104টি কিতাবের ভিতর আল্লাহ পাক 4টি কিতাবের নাম কোরআন পাকে বর্ণনা করলেন। এক নাম্বার হলো তাওরাত, ওই কিতাবটি আল্লাহ পাক হযরতে নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার হলো জব্বুর, যেটা আল্লাহ হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। 3 নাম্বার হলো ইনজিল, যেটা আল্লাহ হযরতে নবী ঈসা রূহুল্লাহকে দিয়েছিলেন। 3টে হলো কিতাবুল্লাহ, এই 3 থেকে বলা হবে কিতাবুল্লাহ। কুরআন শরীফটা কিতাবুল্লাহ নয়, কুরআন শরীফটা হলো কালামুল্লাহ, কুরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। তো মহব্বতে বলা যাবে না কার কথা? কার কিতাব নয়, ওটা কালামুল্লাহ। জব্বুর ধ্বংস হয়ে গেছে, ইনজিল তাওরাত ইহুদিরা রেখে ধ্বংস করে। 1450 বছরে কোরআনের একটা অক্ষর মিটাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। মহব্বতে বলা যাবে না এটা আল্লাহর কিতাব নয়, এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর কথা। কিতাব হলে ধ্বংস হয়ে যাবে। দুনিয়াকে সৃষ্টি করেছে, একদিন ধ্বংস হবে না। তাওরাত আল্লাহ সৃষ্টি করেছে, ধ্বংস হয়ে গেছে। কোরআন এটা মখলুক নয়, এটা হলো গায়ের মখলুক।
আমার আল্লাহ যেমন ধ্বংস হবে না, আল্লাহর কালাম কোরআনও তেমন ধ্বংস হবে না। মহব্বতে বলা যাবে না। পৃথিবীর যে কোনো দেশে চলে যান, যে কোনো দেশ থেকে কোরআন কেনেন, যে দেখবেন সব এক, একটা অক্ষরেরও পরিবর্তন। এটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় মুজিজা। একটু মহব্বতে বলা যাবে না। চেষ্টা কম করেন, কোরআন মিটাবার চেষ্টা কম করেন। আমার রাসূলুল্লাহ লাশ মোবারক চুরি করার চেষ্টা করেছে, কোরআন মিটাবার চেষ্টা করেন। কত চেষ্টা করেছে, কত জায়গায় কোরআনে আগুন ধরিয়ে, কত জায়গায় কোরআনে ছেলেখেলা করেছে, কোরআন পাতা ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়েছে, কত রাগ, কত হিংসা, কত কি করেছে। পুরা পিঠা কিয়ামত পর্যন্ত পারবে না। কোরআনটাকে আল্লাহ মানুষের সিনা বুকের ভিতরে আল্লাহ হেফাজত করে দিয়েছে। তামাম পৃথিবীর কিতাব জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সমস্ত ধর্মের কিতাব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। পৃথিবীর অন্য কোন ধর্মের কিতাব আর লেখা সম্ভব নয়। একটা রাত মুসলমানদের সময় দাও, পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষায় আবার কোরআন লেখা হয়ে যাবে। এটা মিটাতে পারবে না। এর হেফাজতকারী হলে শুরু থেকে শেষ, কোরআনের সূরা ফাতিহা বিসমিল্লাহ থেকে শুরু, সূরা নাস শেষ, এই পুরো কথাটা কার কথা? ঈমান আছে? এতে কোনো ভুল ত্রুটি, এতে কোনো মানুষের গল্প টল্প, পুরো কথাটা হলো এর উপরে ঈমান। চতুর্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি, চতুর্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি। কাদের প্রতি ঈমান আনতে হবে বলেন? শুধু আমার নবী না, সমস্ত নবী, হযরতে নবী আদম থেকে শুরু করে আমার আপনার নবী দয়ার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে মেনে নেওয়া, আমার আপনার নবীকে শেষ নবী বলে মেনে নেওয়া, আমার আপনার নবী আখরি নবী বলে মেনে নেওয়া। প্রত্যেকটা নবীকে মানতে হবে। নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়, নবীরা রোজা রেখে রেখে নবী নয়, নবীরা হজ করে করে নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবী রাসূল পয়গম্বর দিগকে আসমান থেকে দুনিয়ার বুকে নবী করেই পাঠিয়েছিলেন। জোরে বলুন, তো মহব্বতে বলুন। নবীদের কোনো গুনাহ নেই, নবীদের প্রতি ঈমান আনতে হবে। প্রতিটা নবী বেগুনাহ, প্রতিটা নবী মাসুম, প্রতিটা নবীকে আল্লাহ হায়াতুন নবী করেছেন। নবীর শরীরের ঘাম, নবীর পেশাব পায়খানা, সমস্ত জিনিসটা পাক পাক। নবীদের শরীর থেকে যেটা বার হয় আল্লাহর কাছে সেটা অপছন্দনীয় নয়, সেটাও আল্লাহর কাছে পছন্দনীয়। নাপাক জিনিস আল্লাহর কখনো পছন্দ হতে পারে না। নবীদের রক্ত পাক, নবীদের পেশাব পায়খানা, সমস্ত জিনিসটা পাক। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আনতাহা কুলা আসসাদাল আম্বিয়া। প্রতিটা নবী আলাইহিস সালাম দিকের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। বিশ্বাস আছে কি গো? আমাদের নবী হায়াতুন নবী না মরা নবী? নবী পাকের লাশটা 1450 বছর আজও টাটকা আছে না কিছুটা পোকামা করে খেয়ে? আকীদা কি? আমরা বুজুর্গ বাউনিয়া থেকে সালাম দিই আর রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিই। এই সালাম আমার নবী নিজে কানে শুনতে পান। বিশ্বাস আছে আপনাদের? আকীদা ঠিক না। কিছু বেঈমান বেরিয়েছে, দাড়িওয়ালা বেঈমান। এরা হলো দাজ্জালের ফার্স্ট কপি। একবারে ডিলার নিয়ে বসে আছে দাজ্জাল। দাজ্জাল একা আসবে, দল এটা তৈরি করছে। বুঝলে? ও হাজী সাহেব, মক্কা শরীফে যাবে হজ করতে, মদিনায় কি করতে যাও? নবীকেই তো হজ করার জন্য মদিনা থেকে মক্কায় আসতে হতো, তুমি আবার মদিনায় কি করতে যাও? ঘাস করতে? কি করতে মদিনায় যাও? দেখো ভেড়া, দেখো ভেড়া, ভেড়া 4-5 লক্ষ টাকা খরচা করে মক্কায় গেলেন, রাসূলুল্লাহ দরবার থেকে না ঘুরে ঘরে চলে আসবে? কথা বলেন না। মক্কায় হজ হয়, মক্কায় হজ হয়, মদিনায় হাজির হজ আল্লাহর দরবারে কবুল হয়। নবীর দরবারে গিয়ে একবার বলে ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে মনে হবে এসেছি হুজুর, বহুত খরচা করতে পড়ে, বহুত মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে এসেছি হুজুর,
আল্লাহ যেন আমার হজ যেন কবুল করে দেয়। আমার নবী শুনতে পাচ্ছে না পাচ্ছে আকীদা সারা বছর খবর নেই, বেঈমান 36-37 বছর বয়স হয়ে গেল, বাঁদরের কোনো হুঁশ নেই। হঠাৎ করে এই বছর রোজার মাসে ফোন করে বলছে, হুজুর তারাবির নামাজ 8 রাকাত না 30 রাকাত, তারাবির নামাজ ক রাকাত? তুই এতদিন কোথা ছিলিস? জঙ্গলে না রানীগঞ্জে কয় রাকাত ছিলিস? মাটির ছিলিস কোথা? পুরো বয়সে প্রশ্ন করছিস তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, তুই এতদিন ছিলিস? ওই ইউটিউব ভক্ত হয়েছে, ইউটিউব বক্তা বলে দিয়েছে আল্লাহ রোজার মাস আর এমনি মাস সমস্ত মাসে 8 রাকাতের বেশি নামাজ পড়তেন না। ওই বাঁদর বলে দিয়েছে। বাঁদরকে প্রশ্ন করছে, তাহলে ওমর ফারুক হুজুর তাহলে 20 রাকাত তারাবি জামাতে চালু করেছে? ওই এক কথায় বলে দিচ্ছে ওমর ফারুক একটা বিদআতি। নাউজুবিল্লাহ বলতেন না? কত বড় ছোট লোক দেখো। সাহাবাকে যদি বিদআতি বলে, ও আপনাকে আমাকে মুসলমান মনে করে না মুশরিক মনে করে? সাহাবাকে কি বলছে? শুধু শিয়া খারাপ? শিয়া তারা হযরতে আলী ছাড়া সমস্ত সাহাবাকে গাল দেয়। হযরতে আলী রাসূলুল্লাহ লাশ ধরে বসে আছে, আর সেদিকে আবু বকর আর ওমর ঝগড়া করে আবু বকরকে খলিফা করেছে। আবু বকর কি খলিফা হওয়ার যোগ্য? যোগ্য তো হযরতে আলী। সারা জীবন ওরা আবু বকর ওমরকে কি করে? গাল করে, সাহাবাকে গাল করে। আর এই একটা বেঈমান বলেন নাম রেখেছে আহলে হাদিস, বলা তো জীবনও যাবে না, ওরা হচ্ছে আহলে খব্বিশ, বেঈমানের দাজ্জালের দল। বলছে হুজুর কি বড় দাড়ি, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখেছো? আবার যাবেন শান্তিনিকেতনের ছবি টবি আছে দেখে আসবেন, ওর দাড়ি দেখেছেন? কত বড় দাড়ি, এই গোটা পাড়ার কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের জুব্বা দেখেছেন? জামা আমাদের কারো শরীরে নিয়ে অত বড় কি হয়েছে? এই তো লকডাউনের ভিতরে আমাদের দেশের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে দেখেছিলেন কত বড় হয়েছে? বাংলাদেশে খালি পাগড়ি পরে বাংলাদেশ ঝুঁকিয়ে দাও, খানকা করে বসে পার্টি এই বড় দাঁড়িয়ে কি হয়েছে? দাঁড়িয়ে নিয়ে কাজ বলছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিনে দ্বিতীয় আযান চালু করেছিল। আপনার মত বলছে উনি একটা বিদআত কাজ চালু করে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কার শানে বলছে? ইনারা কারা? আপনারা আমার মতো আম মানুষ, কথা বলেন না। রাসূলুল্লাহ 24টা ঘন্টা যারা রাসূলুল্লাহ নখদর্পণে, তারা যদি বিদআতি হয়ে যায় তাহলে আপনি কি? ও বাবা, ওটা আপনাকে মুসলমানই মনে করে না। মুসলমান কে জানে? যে বলছে ও আর ওর বাপ, পুরা দুজন ইমানদার সব। ও আর ওর বাপ খালি মুসলমান, বাদ বাকি সব। হ্যাঁ, এই আকীদা যারা পালন করে, এই আকীদা মেনে যারা চলে, সালাম দেওয়া যাবে? কথা বলছেন যাবে? মেয়ের বিয়ে দেওয়া যাবে? কুরবানির গোশত লেনদেন চলবে? সব হারাম। বেঈমান, তুই রাসূলুল্লাহ সাহাবাকে গাল দিচ্ছিস, বেদাতি বলছিস, তোর সাথে আবার কিসের সম্পর্ক? মরে গেলে পায়ে দড়ি বেঁধে খালে, কবরস্থানে নয়। ও ঢুকবে, যে কটা আরামে ঘুমোচ্ছিল ওদেরও কষ্ট শুরু হয়ে গেল, ওর কবরে তো মুগুর চলবে। চোরের পাশে যদি আপনার ঘর হয়, আপনি শান্তিতে টিকতে পারবেন? এই পুলিশ আসছে, এই গ্রামের লোক ঘর ভাঙতে আসছে, এই অমুক তমুক। আল্লাহ গো, কার পাশে ঘর দিয়েছে? চোরের পাশে যদি ঘর করে যদি শান্তি না পায়, ওই রকম বেঈমানের পাশে কবর হলে আপনি শান্তি পাবেন? দুর্মুষ চলছে ওর কবরে, দম দম করে দুর্মুষ চলছে। সাহাবাকে গাল পাচ্ছে। হ্যাঁ, আমার আপনার নিমিত্ত দয়া নবীর মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহর নবী হযরতে উসমানের বিবাহ শাদী দিলেন। ও ভাইজানেরা, যায়েনবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ
আল্লাহ নবীর একটা বিবি নাম হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার সাথে উসমান আল্লাহ নবী বিয়ে দিলেন হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করে গেলেন হযরত আলী মনটা খারাপ করে নবাবীর পাশে বসে আছেন আল্লাহ নবী সান্তনা দিয়ে বলে উসমান ও উসমান মনে কষ্ট নিও না মনে ব্যথা নিও না আমি নবী তোমায় বড় ভালোবাসি মহব্বত করি আল্লাহ যদি আমাকে আরেকটা মেয়ে দিতেন ওই মেয়েটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ তোমার সাথে বিয়ে দিতাম জোরে বলো তো মহব্বতে বলা যাবে না সাহাবাদের ভিতরে সবচেয়ে ইসলামের লেগে যে খরচা করেছে প্রতি জুম্মায় একটা করে গোলাম কিনে আজাদ করে দিতেন জোরে করতেন না যারা প্রতি জুম্মা ইন্তেকালের আগে যখন সম্পদ নিয়ে বন্টন ৩,০০০ কোটি টাকা বন্টন করতে আমি নিজের যুগে বলেছি হুজুরের জীবনীতে এত বন্টন করেছে শেষে দেখা গেল হুজুরের যাদেরকে বন্টন করেছে তাদের সম্পদ বেড়ে গেল হুজুরের ছেলে সম্পদ কি বন্টন করতে উনি বেদাতি হলে উনি মুসলমান আর ওনার বাপ মুসলমান খবরদার ঈমান আকীদা আজ থেকে 2017 সালে এই গুনাহগার যখন হজ পাকে গেছিলেন উমরায় যখন গেলাম আল্লাহর কাবা রাসূলুল্লাহ দরবারে আমি শাফিউল্লাহ জামাতের সাথে 20 রাকাত তারাবি খতম তারাবির নামাজ মক্কা মদিনায় দুটো জায়গাতে আমি পড়েছি 20 রাকাত যে 2023 সালে যখন আল্লাহ আবার নিয়ে গেলেন আব্বা গেলেন মা গেলেন ভাই বোন সব গেলাম সেখানে কি তারাবির নামাজটাকে কেটে এখন 10 টাকা এই 10 টাকা রাখলো আর 10 টাকা বন্ধ করলো কে বললো আল্লাহ ওহী পাঠালো কথা বলেন না ইসলাম নিয়ে ছেলে খেলা হচ্ছে না হয় না তোমার বাপের জিনিস একদিন কমাবে একদিন বাড়াবে তোমার বাপের সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান কোন দিকে তাকিয়ে আছে কথা বলে আল্লাহ একবার কমাচ্ছে বাড়াচ্ছে কি বলতে চাও এতদিন ভুল ছিল কি বলতে চাও হযরতে ওমর ফারুকের পর থেকে এতদিন যে 20 রাকাত হলো এতদিন ভুল ছিল কি বলতে চাও আপনার 10 রাকাত বন্ধ করে 10 আচ্ছা আজ থেকে 30 বছর পরে যে ছেলেগুলো ছোট ছোট বাচ্চারা যখন বড় হয়ে যখন উমরায় যাবে রোজার মাসে এরা গিয়ে কাবা শরীফে তারাবির নামাজ করাকার দেখবে কথা বলে আর বুঝুরি পাউনি এসে দেখবে করাকার লাভ কিরিং করে মক্কা মদিনা কি আমাদের দলিল কথা বলেন মক্কা মদিনা আমাদের দলিল মক্কা শরীফে মদের আড্ডা শুরু হয়েছে মদের দোকান মক্কা শরীফে মদিনা শরীফে সৌদিতে তাহলে ওই ভারতের মদ হারাম আর সৌদির মদ হালাল ভারতের সিনেমা হলগুলো সব হারাম সিনেমা হল হালাল ভারতের জিনাখানা বেশ্যাখানা গুলো হারাম বেশ্যাখানা আর সৌদির বেশ্যাখানা গুলো হালাল বেশ্যাখানা ওখানে সব চলবে আল্লাহ কিয়ামতের বিচার আলাদা আলাদা করবে না এক বিচার করবে মক্কা আমাদের দলিল মদিনা দলিল না দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস কোথা কি হচ্ছে না হচ্ছে সব দেখার আমাদের দরকার নেই ওসব এক একটা নেতা আসছে এক এক রকম বর্তমানে যে সৌদির বাদশা তার মা হলো ইহুদি তার মা কি যেখানে আল্লাহর কাবা রাসূলুল্লাহ দরবারে বেঈমান কাফিরের ঢোকা নিষেধ ছিল ভিডিও করে দেখে সব যারা একটু খাটাখুটি করে আমি ঠিক বলছি না ভুল বলছি সব ভিডিও করে ইহুদিরা গিয়ে রাসূলুল্লাহর গম্বুজের পাশে গিয়ে ছবি তুলে ভিডিও করছে ইহুদিরা যারা আমার নবী পাকের লাশ মুবারক চুরি করতে শুরু করে তার আজকে নাবাবি করে ঢুকে শুয়ে আছে ওসব আমাদের দলিল কে কি করছে না করছে সব দেখতে গেলে আমাদের হবে না আমরা মানি চারটি জিনিস কোরআন হাদিস আর দুটো কি বলে ইজমা ব্যাস আর কোনো দিকে ফিরে তাকাবো
নামাজের পরে মোনাজাত আমরা করি, আমরা করব। তোমার চুলকানি থেকে উঠে পালা, মুরগি যাও, চাই কার কাছে? কথা বলো, সমস্যা আছে? চাইলে আল্লাহ বেজার হয় না খুশি? চাইলে আল্লাহ দেয় না দেয়? বন্ধুর কাছে গিয়ে বলতে না মোটরসাইকেলটা দে না ভাই, দিনে 100 টাকা ধার দে না। ও বন্ধুর কাছে হাত পাততে অসুবিধা নেই, আর আল্লাহ কাছে চাইতে গেলে চুলকানি চলে আসে। বন্ধুকে গিয়ে বলছে দে না মোটরসাইকেল, 100 টাকা দে না ভাই, এই দে না দে না দে না। বন্ধুকে কাছে হাত, বন্ধুর কাছে, দোস্তুর কাছে, গ্রামবাসীর কাছে, আর আমরা কার কাছে হাত পেতেছি? ফতোয়া দিচ্ছে ফরজ নামাজে পরে মোনাজাত নেই। ওই টিভির মুন্সির বক্তব্য শুনে বলছে, টিভির মুন্সি ইউটিউব না আবিষ্কার হলে ও দিনই পেয়েছে, কাপের হয়ে মরে যেত। এখনো তো কিছু ছেলে ঘুরছে, ও এখনো সঠিক ধর্মই পায় না, বলছে এখনো খুঁজছে, বলছে এখনো খুঁজছি, কবে পাবে? হয়তো খুঁজতে খুঁজতে মরে যাবে, এখনো উনি খুঁজছে। আল্লাহ হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা। আকীদা ঠিক আছে, আমরা ওসিলা দিই, আমরা হায়াতুন নবী মানি। নবী যদি কবরে বেঁচে থাকে অক্সিজেন কোথা পায়? যুক্তি দিচ্ছে, বেঁচে থাকতে গেলে কিসের দরকার? বেঁচে থাকতে গেলে নবী কোথা পায়? দেখেছো তো, ও যখন ওর মায়ের পেটে ছিল ও অক্সিজেন কোথা পেত? কোথা পেত? খেতো কোথা? পায়খানা কোথা? ও নবী খুঁজছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে এক এক ভাবে পরীক্ষা আল্লাহ করেছিলেন। ও ভাইজানেরা, কোন নবীকে আল্লাহ পাক আগুনে ফেলে দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক সমুদ্রে ফেলে দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক দুটো চোখে অন্ধ করেছেন, কোন নবীকে আল্লাহ পাক গোটা শরীরে পোকামাকড় দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক কুয়াতে ফেলে দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কোন নবী?